প্রখর রোদ্দুর নিয়ে সকালবেলা বাড়ি থেকে বেরোলাম অফিস যাওয়ার উদ্দেশ্যে, আর রাস্তায় বেরিয়েই দেখলাম ঝমঝম করে বৃষ্টি। সেই বৃষ্টিতে না তুমি যেতে পারবে না তুমি দাঁড়াতে পারবে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অর্ধেক ভিজে যাচ্ছিলাম, আর যেতে গেলে তো পুরোই ভিজে যেতাম। তো রাস্তায় বেশ অনেকক্ষণ একটা ছাউনি মতো জায়গায় দাঁড়িয়েছিলাম। আর বৃষ্টি তো কমার নাম নেই, বৃষ্টি তো বেড়েই চলেছে বেড়েই চলেছে। তো কোনো রকমের বৃষ্টিটা থামলে আমি অফিসে এলাম। আর এটা হচ্ছে আমার অফিসে এসে আমি কী যে ভাবছিলাম আমি জানি না। আর এটা হচ্ছে অফিস থেকে বাড়ি ফেরার সময়। অ্যাকচুয়ালি আজকে আমি বাড়ি যাচ্ছিলামই না, আজকে আমি যাচ্ছিলাম একটু সাউথ সিটি মল। কারণ পুজোর আগে কলকাতা শহরটা আলাদাই লাগে, তাই না? মানে সেটা তুমি বাসে করে যাতায়াত করো বা কোনো মলে যাও বা কোথাও শপিং করতে যাও, চারিদিকটা যেন পুজোর সাজে সেজে উঠেছে এরকমই ফিল হয়। আর সেই মোমেন্টগুলো আমি খুব এনজয় করি। তো চলে গেছিলাম সাউথ সিটি মল। সাউথ সিটিও কিন্তু একদম পুজোর আনন্দে সেজে উঠছে। এখনও পুরো সাজ কমপ্লিট হয়নি, মানে আমি যেদিন গেছিলাম তখনও কমপ্লিট হয়নি। তো আমি গেছিলাম নায়কার কিয়স্কে, কারণ আমার কিছু মেকআপ সোয়াচেস করার ছিল। তো আমি গেছিলাম সেগুলোই দেখতে। তো গিয়ে দেখো আমি হাত ভর্তি করে বিভিন্ন রকম জিনিস সোয়াচেস করেছি, এবং আমি কিন্তু এখান থেকে বেশ কিছু জিনিস পারচেজও করেছি। বেশ মজা লাগলো, এটা আমার পুজোর একটা মেকআপ শপিং হয়ে গেল বলতে পারো। তো এরপর গেছিলাম একটু স্টার মার্কে, কারণ স্টার মার্কে না ঢুকলে আমার সাউথ সিটি ঘোরাটাই কমপ্লিট হয় না, আমার তো এটাই মনে হয়। আর স্টার মার্কে ঘুরতে, ওখানে বইগুলো ঘাঁটতে, বইগুলো দেখতে খুব ভালো লাগে। আর পুজোর আগে দেখো কোন দিকে চোখ গেল আমার, পুজো সংখ্যা। তো সেখান থেকেও কিছু পুজো সংখ্যা পিক করে নিলাম, তোমাদের দেখাবো পরের ভিডিওতে কী কিনেছি।